টানা ৬ দিন বন্ধ থাকার পর রোববার দুপুরে চালু হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ। দেশের জনপ্রিয় এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ চরমে ওঠে যাত্রীদের। রেলওয়ে কর্মকর্তারা বলছেন, ভারী বৃষ্টি নয়, অপরিকল্পিত সংস্কার ও যথাযথ পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণেই ডুবেছে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ। রেল লাইনের উপরে ৬ ইঞ্চি পানি উঠলে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। গত মঙ্গলবার হতে চট্টগ্রাম কক্সবাজার রেলপথের সুনিয়া মাদ্রাসা এলাকা থেকে জানালিহাট স্টেশন পর্যন্ত টানা ৬ দিন ১.৫ থেকে ২ ফুট পানির নিচে ছিল। রেলওয়ে কর্মকর্তারা বলছেন, ট্র্যাকের দুই পাশে পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকা জলাবদ্ধতার মূল কারণ। আপাতত ট্র্যাকের নিচে পাথর ফেলে প্রায় ১ ফুট উঁচু করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। রেল লাইনের দুই পার্শ্ব পানি রেইজ হয়েছে, হওয়ার কারণে রেল লাইনটা ডুবে গেছে। তো আমরা এরপরও প্রিকশনারি হিসাবে আমরা এই জায়গাতে ১ ফুট উঁচু করছি, যে এখন যদি একটু হালকা বৃষ্টিপাত হয় তার মধ্যে দিয়েও আমরা ট্রেন চালাতে পারবো। ২০২৪ সালের আগস্টের বন্যায় ফেনী থেকে হাসানপুর পর্যন্ত রেল লাইন পানিতে ডুবে ট্রেন চলাচল ৪ দিন বন্ধ থাকলেও এবার সেই রেকর্ড ভেঙেছে। কক্সবাজারের সাথে সারা দেশের রেল যোগাযোগ স্থাপনের সময় চট্টগ্রামের দোহাজারী পর্যন্ত রেল লাইন প্রায় ১১০ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হয়েছিল। তবে সে সময় এই রেল লাইন উঁচু করা হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময়ে বন্যায় ডুবে যাওয়ার অন্যতম কারণ এটিও। রেলওয়ে পূর্বাঞ্চল জানিয়েছে, এরই মধ্যে রেলপথের দোহাজারী পর্যন্ত প্রায় ১৫০ বছরের পুরনো রেললাইন সংস্কারে ১০,৭৯৭ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হচ্ছে। এটি বাস্তবায়ন হলে সংকট থাকবে না। আমাদের একটা প্রজেক্ট আছে যেটা অলরেডি টেন্ডার হয়েছে, এটা এডিবির অর্থায়নের প্রজেক্ট। সেটার পরিকল্পনা এটা চট্টগ্রাম থেকে দোহাজারী, এটা ডুয়েল গেজ হবে। ওই প্রজেক্টটা কমপ্লিট হলে আমাদের ট্রেন আরও ১.৫ ঘন্টা আগে কক্সবাজারে পৌঁছাবে। ওই সময় আমাদের এই রেল লাইন যে জায়গাগুলো নিচু আছে এগুলো ৫ ফিটের মতো রয়েছে। কক্সবাজার রুটে চট্টগ্রাম থেকে ২ জোড়া এবং ঢাকা থেকে ২ জোড়া ট্রেন চলাচল করে। এসব ট্রেন প্রতিদিন ৮ থেকে ৯ হাজার যাত্রী বহন করে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।